নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল রিপোর্টে। অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়নি, তাদের জন্য দুঃসংবাদ। এবং যাদের ক্রেডিট হয়েছে তাদের জন্য একটা আনন্দ সংবাদ। তো আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিতভাবে জানাবো, ভিডিওটি দেখতে থাকো। এবং পুরো ইনফরমেশন আমি জোগাড় করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং যদি বুঝে থাকো ভিডিওটি, তার জন্য কি করতে হবে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। তাহলে সমস্ত ডিটেলসে তোমরা জানতে পারবে এবং বুঝতে পারবে এবং অন্যদের বোঝাতেও সাহায্য করতে পারবে। তো দেখো, এখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটা হলো, দেখো মে মাসে যখন সরকার জিতেছিল তখন থেকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে প্রত্যেকে বলা হয়েছিল। তারপর সেটা প্রথম মাসে দেওয়া হলো এবং যাচাই বাছাই হবে, সেখান থেকে আবার দ্বিতীয় মাসে দেওয়া হলো। এবং আজ হলো তৃতীয় মাস, মানে আগস্ট মাস। দেখো, আগস্ট মাসে টাকা আপাতত যাদের ঢোকেনি বা ক্রেডিট হয়নি, তাদের আজ পর্যন্ত যদি ক্রেডিট না হয়, তিন ৩ তারিখ পর্যন্ত, ৩ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত, তাহলে তাদের আর ক্রেডিট হবে না। হয়তো তাদের ফর্মে কোনো একটা ভুল রয়েছে, একটুখানি ভুল হলেই কিন্তু ফর্ম বাতিল বা সেখান থেকে আর টাকা পাওয়া যাবে না। তার আগের মাসে বা গত মাসে পেয়েছেন, তাদের জন্য এই বিষয়টা হলো, এই মাসে যখন গত মাসে ফর্ম ফিল আপ করেছিলেন, যদি একটা ভুল থাকে, আন্দোলন চলেছে এবং আন্দোলনে অনেক টাকা পায়নি, তার জন্য এসডিও ভিডিওরা তারা দখল করেছিল প্রত্যেক মহিলারা। তো দেখুন, এই মাসের ৫ তারিখ পর্যন্ত তোমাদের দেখতে হবে অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। ছোট্টখাট্ট ভুল যদি হয়ে থাকে, সেই ভুলগুলো কি, দেখো ভুলগুলো আজকে পুরো বিস্তারিতভাবে জানাবো। তার আগে জানাবো, প্রত্যেক মাসে কিন্তু এরকম সিচুয়েশন তৈরি হবে, মানে প্রবলেম হবে। প্রত্যেক মাসে কন্ডিশন চেঞ্জ হবে। এই মাসে নতুন কন্ডিশন, পরের মাসে নতুন কন্ডিশন। হয়তো একটা টাইমে কিছু মহিলারাই টাকা পাবে, তো সেই ক্ষেত্রে সেটা আলাদা ব্যাপার। যদি তোমরা এই বিষয়টা জেনে থাকো বা বুঝে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এবার বিষয়টা হলো, প্রথমে আমরা চলে যাই একটা বিষয়, যে ইনি হলো মালতী রাভা রয়। ইনি কিন্তু বিজেপির একজন ভালো জায়গায় বা আছে বিধায়ক, ঠিক আছে। তিনি তুফানগঞ্জের বিধায়ক। গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজকে। তো দুপুরের দিকে হয়েছিল, সেখানে সমস্ত বিধায়ক উপস্থিত ছিল এবং তাদের বৈঠকে কি কি বলা হয়েছে তিনি বলেছেন যে, সংগঠনের আরও সুদূর করার লক্ষ্যে তুফানগঞ্জের বিধানসভা পর্যালোচনা বৈঠক সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত সমস্ত নৈতিক কর্মী সমতের সাথে সর্বাধিক উন্নয়ন জনকল্যাণমূলক কাজের ভবিষ্যতের কর্মস্থান নিয়ে আলোচনা করেছেন। এবং সেখানে আলোচনা হয়েছে হলো অন্নপূর্ণা যোজনা নিয়ে। এবং আমার যে রায় বা আপনাদের যে রায়, মনে যদি রায় থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ অনেক রকমের ভিডিও বেরোচ্ছে। তো আমার ভিডিওটা একটাই, যে ভিডিওটা দেখতে থাকবে, কারণ এই ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু তথ্যগুলো জানতে সুবিধা হবে। এবার দেখো, অনেকের কিন্তু এই ৩,০০০ টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে, ঠিক আছে। এখানে অনেকের ক্রেডিট হয়েছে টাকা, তোমরা দেখতেই পাচ্ছ অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে টাকা। আজ একজনের ক্রেডিট হয়েছে, আমি আপনাদেরকে ওপেনলি দেখিয়ে দিচ্ছি। এই ক্রেডিটটা আমার না, অন্য একজনের। তো আপনাকে দেখিয়ে দিচ্ছে হয়েছে, ক্রেডিট হয়েছে। তার ফর্ম একদম নিখুঁত, কোনো একটা ভুল নেই, একটুখানি ভুল নেই। ভুল কোন দিকে হয়েছে, শুভেন্দু অধিকারী অনেক আগেই বলেছিল, যদি বাড়ির কোনো বাচ্চা যদি টিকাকরণ না থাকে, টিকাকরণ যদি না নেয়, অনেকে ভুল করে দিয়ে চেয়েছিলে, সেটা ছাড়া পাবে না। যদিও আগের মাসে পেয়ে থাকলেও কিন্তু এই মাসে পাবে না। তারপরে, যদি কোনো বাড়ির বাচ্চা কোনো সরকারি স্কুলে না পড়ে বেসরকারি স্কুলে পড়ে, তাহলেও তারা পাবে না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো তারা আননোন হিসাবে, ফরম্যাটিং হিসাবে, এআই বা যা হোক, তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে ফর্ম আপলোড করার পর। এবং তাদের ওয়েবসাইটে যদি যাও, security.gov.in, সেই ওয়েবসাইটে কিন্তু এখন ১ তারিখ থেকে আপডেট দেখাচ্ছে না। হয়তো একটা সিচুয়েশন তৈরি করছে, যে সিচুয়েশনটা হলো, হয়তো পরবর্তী সময়ে যখন সবার আস্তে আস্তে টাকা ঢুকবে, এবং টাকা ঢোকার পরে ৫ তারিখের পরে তারা একটা আপডেট করে দেবে। কারণ আপডেটটা করার কারণ কি হলো, তারা তখন দেখিয়ে দেবে তার এই ভুল হয়েছে, এই ভুল হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো বিষয়টা, আমি আপনাদের কি বোঝাতে চাইছি। অবশ্যই যদি ভিডিওটা বুঝে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি একটা লাইক করো। এবার দেখো, আর কিছুক্ষণ পর পর তোমরা দেখবে সংবাদ পোর্টালগুলোতে আপডেট দিচ্ছে। কি আপডেট দিচ্ছে, অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কি করলে টাকা পাবেন আপনি। তো এই বিষয়টা দেখো,
প্রথমে বলেছে অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢোকেনি আপনার, তাহলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার অন্নপূর্ণা ভান্ডার যে আবেদন তার কি স্ট্যাটাস। সরকার জানিয়েছে বর্তমানে রাজ্যের সব বিধানসভার এলাকাতেই অন্নপূর্ণা ভান্ডার তথ্য যাচাইয়ের কাজ চলছে। জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন সকলে মিলে মিশে অন্নপূর্ণা ভান্ডারের তথ্য যাচাই বা কোনো ভুল তথ্য থাকলেও তা সংশোধন করা হচ্ছে। প্রথমে আপনাকে জানতে হবে আপনার অন্নপূর্ণা ভান্ডারের যে আবেদন তার কি স্ট্যাটাস। তার জন্য প্রথমে এই লগইন পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটা দিয়ে লগইন করতে হবে। এটা কিন্তু আজকের খবর। এটা কিন্তু যেই খবরটা পাবলিশ করা হয়েছে এটা কিন্তু আজকের খবর। কিন্তু এই খবরের যিনি অ্যাডমিন বা যিনি লিখেছে এটা জানে না যে সোশ্যাল সিকিউরিটি www.gov.in এই ওয়েবসাইটটি খুলছে না। এটা একটা রয়েছে ফন্ট, সেটা দিয়ে লগইন করতে হবে যেখানে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পাবেন। সেখানে অনেক কিছুই লেখা থাকতে পারে। অ্যাপ্রুভ, পেন্ডিং, বিডিও অফিস, অ্যাট দ্য বিডিও অফিস, পেমেন্ট পেন্ডিং, ব্যাংক অ্যাকাউন্ট, ইনভ্যালিড বা রিজেক্ট লেখা থাকতে পারে সেখানে। তো এতগুলোর মধ্যে তোমাদের কোনটা লেখা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আশা করছি বিডিও অফিস এটা লেখা থাকে না, ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিড লেখা থাকে না, রিজেক্ট লেখা থাকে, পেমেন্ট পেন্ডিং এটাও লেখা থাকে না, ঠিক আছে? অ্যাপ্রুভ এটা লেখা থাকে। কিন্তু এই যে সরকারিভাবে এদের পোর্টালে যে সমস্ত আপডেট করা হচ্ছে, ঠিক আছে, এই আপডেটগুলোর মধ্যে তোমরা কি চাও বা তোমরা কি বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এবার আরও বলেছে এই সেকেন্ড ধাপটাও আছে। দেখো যা দেখাচ্ছে অ্যাপ্রুভ মানে আপনার আবেদন অনুমোদিত হয়েছে, আপনি খুব তাড়াতাড়ি এই টাকা পেয়ে যাবেন। পেন্ডিং অ্যাট দ্য বিডিও অফিস, এখানে বলা হচ্ছে আপনার আবেদন যাচাই প্রক্রিয়া এখনও শেষ হয়নি, স্থানীয় প্রশাসনের কাছে আপনার আবেদন যাচাইয়ের কাজ চলছে, যাচাই করে গেলেই টাকা পেয়ে যাবেন আপনি। পেমেন্ট পেন্ডিং, আপনার আবেদন বৈধ হলেও আপনার অর্থ এখনও সরকার মঞ্জুর করেনি, টাকা পেতে আপনাকে হয়তো আর একটু অপেক্ষা করতে হবে। এই পেমেন্ট পেন্ডিং এবং ব্যাংক অ্যাকাউন্ট ইনভ্যালিডে কি বলা আছে এবং রিজেক্ট, এরা কখনো টাকা পাবে না। পেমেন্ট ফেলিয়ার টাকা পাবে, কিন্তু পেমেন্ট পেন্ডিং এরা কখনো টাকা পাবে না। আর এই মাসে যারা যারা ভাবছো টাকা পাবে, কারণ 5 তারিখের পরে আশা করছি কারো অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, আশা করা যাচ্ছে। তো এই রয়েছে বিষয়টা। বিষয়টা যদি তুমি বুঝে থাকো, আমি কিছু বলতে চাইছি না তোমাদেরকে, কারণ সরকারি মনোবেদনা। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে তোমাদের বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবো তোমাদের বিষয়গুলো। যদি কোনো আপডেট পাই তাহলে তোমাদেরকে আমি বিস্তারিতভাবে জানাবো। তাছাড়া যত সোশ্যাল মিডিয়ায় যত কিছু দেখছো, আজকে টাকা ঢুকছে, কালকে ঢুকছে, টাকা ঢুকেছে 1 তারিখে ঢোকেনি, 2 তারিখেও ঢোকেনি, 3 তারিখে কিন্তু ক্রেডিট হয়েছে অনেকের টাকা, ঠিক আছে? এই বিষয়টা জানা দরকার, এই বিষয়টা বুঝে রাখো। 3 তারিখে অনেকের ক্রেডিট হয়েছে মানে আজকে ক্রেডিট হয়েছে, ভবিষ্যতে 4-5 তারিখে ক্রেডিট হতে পারে। অনেকে বলছে শনিবার দেখে ক্রেডিট হচ্ছে না, রবিবার দেখে ক্রেডিট হচ্ছে না। তো সেটা আলাদা ব্যাপার। ব্যাংকের লিঙ্ক যদি ঠিক থাকে তাহলে ক্রেডিট হবে। তো ভিডিওটি ভালো বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে হবে। ধন্যবাদ।